মাত্র ২৬ বছর বয়সে তিনি এমন একটি সাম্রাজ্যের শাসক হলেন যেখানে সূর্য কখনো অস্ত যায় না। পূর্বে বাগদাদ, পশ্চিমে আলজেরিয়া, উত্তরে হাঙ্গেরি, দক্ষিণে ইয়েমেন। ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ৩টি মহাদেশ একজন মানুষের শাসনে। কিন্তু এই অসম্ভব সাম্রাজ্যের পেছনে লুকিয়ে আছে এমন একটি গল্প যা আপনি আগে কখনো শোনেননি। তিনি কোনো কল্পকাহিনীর চরিত্র নন, তিনি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মুসলিম শাসকদের একজন। তার নাম সুলতান সুলাইমান আল কানুনি। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ কিভাবে ৩টি মহাদেশের শাসক হন? কিভাবে একটি সাম্রাজ্য এতটা বিশাল হয়ে ওঠে যে সূর্য সেই সাম্রাজ্যে কখনো অস্ত যায় না? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই অবিশ্বাস্য সত্য গল্পটি বলবো। ১৪৯৪ সালের নভেম্বর মাসে উসমানী সাম্রাজ্যের ত্রাবজন শহরে জন্ম নিলেন এক রাজকুমার। তার পিতা সুলতান সেলিম প্রথম, যাকে মানুষ ডাকত ইয়াভুজ বা ভয়ঙ্কর বলে। সেই রাজকুমারের নাম রাখা হল সুলাইমান। শৈশব থেকেই সুলাইমানকে শেখানো হয়েছিল যুদ্ধ, আইন, কবিতা ও প্রশাসন। তিনি আরবি, ফার্সি, অটোমান তুর্কি সহ ৬টি ভাষায় পারদর্শী ছিলেন। একজন সুলতান হবার জন্য যা যা দরকার সব তার মধ্যে ছিল। ১৫২০ সালে পিতার মৃত্যুর পর মাত্র ২৬ বছর বয়সে সুলাইমান সিংহাসনে বসেন। ইউরোপের রাজারা ভাবলেন এ তো একটি তরুণ অনভিজ্ঞ ছেলে। এই ভুলটি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে উঠল। সিংহাসনে বসার মাত্র ১ বছরের মধ্যে সুলাইমান বেলগ্রেড আক্রমণ করলেন। সেই বেলগ্রেড যেটি জয় করতে তার পিতামহ মোহাম্মদ ফাতেহও ব্যর্থ হয়েছিলেন। কিন্তু সুলাইমান মাত্র ৩ সপ্তাহে সেই দুর্ভেদ্য দুর্গ জয় করে নিলেন। ইউরোপ তখনও ঘুম থেকে জাগেনি। ১৫২২ সালে সুলাইমান রোডস দ্বীপ আক্রমণ করলেন। সেখানে ছিল নাইটস অফ সেন্ট জন, ক্রুসেডের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধারা। ২০০ বছর ধরে কেউ তাদের পরাজিত করতে পারেনি, কিন্তু সুলাইমান পারলেন। রোডস বিজয়ের পর সুলাইমান ফিরে গেলেন না। তিনি তাকালেন উত্তরে, হাঙ্গেরির দিকে। ১৫২৬ সালের মহাচেরের যুদ্ধ। মাত্র ২ ঘণ্টায় হাঙ্গেরির পুরো সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল। হাঙ্গেরির রাজা নিজে যুদ্ধের মাঠেই মারা গেলেন। ইউরোপ কাঁপছে। পোপ রোমে প্রার্থনা করছেন। ফ্রান্সের রাজা সুলাইমানকে চিঠি লিখছেন সাহায্যের জন্য। পুরো ইউরোপের একটাই প্রশ্ন, সুলাইমান কি এবার রোম আক্রমণ করবেন? ১৫২৯ সাল সুলাইমান ভিয়েনার দিকে এগিয়ে চললেন। ৩ লাখ সৈন্য, শত শত কামান। পুরো ইউরোপ সেদিন নিঃশ্বাস বন্ধ করে দেখছিল। ভিয়েনা তখন ইউরোপের শেষ দরজা। কিন্তু এখানেই ইতিহাসের এক অদ্ভুত মোড়। ভিয়েনার দেয়ালের সামনে এসে সুলাইমান থামলেন। কেন? সেই রহস্যের উত্তর আজও ঐতিহাসিকরা খুঁজে চলেছেন। যুদ্ধের পাশাপাশি সুলাইমান ছিলেন একজন মহান আইন প্রণেতা। তিনি ওসমানী আইন ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজালেন। এই কারণেই তাকে বলা হয় আল কানুনি, অর্থাৎ আইনদাতা। সুলাইমানের দরবার ছিল জ্ঞান ও শিল্পের কেন্দ্র। বিশ্বের সেরা স্থপতি মিমার সিনান তার দরবারেই ছিলেন। সুলাইমানিয়া মসজিদ, যেটি আজও ইস্তাম্বুলে দাঁড়িয়ে আছে, সেটি তার সময়েরই নির্মাণ। এই মহান সুলতানের জীবনে একটি নাম বারবার আসে, হুররাম সুলতান। একজন কৃতদাসী থেকে সুলতানের স্ত্রী হবার এই গল্পটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় প্রেম কাহিনীগুলোর একটি। হুররাম ছিলেন ইউক্রেনের একটি মেয়ে, যাকে ছোটবেলায় ধরে এনে ওসমানী দরবারে বিক্রি করা হয়েছিল। কিন্তু তার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব সুলাইমানকে এতটাই মুগ্ধ করেছিল যে সুলতান তাকে বিয়ে করলেন। কিন্তু দরবারের সবাই এই বিয়ে মেনে নেয়নি। ষড়যন্ত্র শুরু হলো। দরবারের ভেতরে চলতে লাগলো অদৃশ্য যুদ্ধ। এই ষড়যন্ত্রের শিকার হলেন সুলাইমানের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ও উজিরে আজম ইব্রাহিম পাশা।
ইব্রাহিম পাশা ছিলেন সুলাইমানের শৈশবের বন্ধু। তাদের বন্ধুত্ব ছিল অতুলনীয়। কিন্তু একদিন রাতে সুলাইমানের আদেশেই ইব্রাহিম পাশাকে হত্যা করা হলো। কেন? সেই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। এরপর এলো সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। সুলাইমানের বড় ছেলে শাহজাদা মুস্তাফা, যাকে সবাই ভবিষ্যৎ সুলতান মনে করত, সাহসী, বুদ্ধিমান, জনপ্রিয়, কিন্তু দরবারের ষড়যন্ত্র তাকেও রেহাই দিল না। 1553 সালে সুলাইমান নিজের হাতে শাহজাদা মুস্তাফার মৃত্যুদণ্ড দিলেন। বলা হয় এই সিদ্ধান্তের পর সুলাইমান আর কখনো আগের মতো হাসেননি। একজন পিতার ভেতরে কতটা যন্ত্রণা থাকলে নিজের সন্তানকে এভাবে শেষ করতে হয়। সমুদ্রেও সুলাইমানের আধিপত্য ছিল অপ্রতিদ্বন্দ্বী। তার নৌসেনাপতি খাইরুদ্দিন বারবারোসা ভূমধ্যসাগরকে উসমানী হ্রদে পরিণত করেছিলেন। 1538 সালের প্রেভেজার যুদ্ধে ইউরোপের সম্মিলিত নৌবাহিনী পরাজিত হল। সুলাইমানের সাম্রাজ্যের আয়তন ছিল 15 মিলিয়ন বর্গ কিলোমিটার। আজকের তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, মিশর, সিরিয়া, ইরাক, অ্যালজেরিয়া সহ আরও অনেক দেশ তার শাসনে ছিল। তার সময় ওসমানী সাম্রাজ্যের রাজস্ব ছিল তৎকালীন ফ্রান্স ও স্পেনের মোট রাজস্বের চেয়ে বেশি। ইস্তাম্বুল তখন বিশ্বের সবচেয়ে বড় ও সমৃদ্ধ শহর। সুলাইমান শুধু যোদ্ধা ছিলেন না, তিনি একজন কবিও ছিলেন। মুহিব্বি ছদ্মনামে তিনি কবিতা লিখতেন। তার লেখা কয়েক হাজার কবিতা আজও সংরক্ষিত আছে। পূর্বে সুলাইমান পারস্যের সাফাভিদ সাম্রাজ্যের বিরুদ্ধে 3টি বড় যুদ্ধ করেছিলেন। বাগদাদ, তাবরিজ ও মেসোপটেমিয়া তার হাতে এসেছিল। পূর্ব থেকে পশ্চিম সব দিকেই তার তলোয়ার পৌঁছে গিয়েছিল। আফ্রিকায় ওসমানী নৌবাহিনী অ্যালজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়া নিয়ন্ত্রণ করত। ভারত মহাসাগরেও ওসমানী জাহাজ পৌঁছে গিয়েছিল। 3টি মহাদেশে একসাথে শাসন, ইতিহাসে এটি বিরল। সুলাইমানের সামরিক বাহিনী ছিল সেই যুগের সবচেয়ে আধুনিক। জানিসারি পদাতিক বাহিনী, সিপাহী অশ্বারোহী, উসমানী কামান সব মিলিয়ে এটি ছিল একটি অপরাজীয় যুদ্ধ মেশিন। ইস্তাম্বুলে সুলাইমানের আমলে নির্মিত হল সুলাইমানিয়া মসজিদ, শাহজাদা মসজিদ, রুস্তাম পাশা মসজিদ সহ অসংখ্য স্থাপত্য কীর্তি। মিমার সিনান তার জীবনের সেরা কাজগুলো এই সময়েই করেছিলেন। সুলাইমানের আমলে সাম্রাজ্যের প্রতিটি প্রদেশে সুষম আইন প্রয়োগ হতো। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল প্রজাকে আইনের সামনে সমান বিবেচনা করা হতো। এটি সেই যুগের জন্য ছিল অত্যন্ত অগ্রগামী একটি ধারণা। হুররাম সুলতান শুধু সুলাইমানের স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন রাজনৈতিক শক্তি। তিনি বিদেশি রাজাদের সাথে চিঠি আদান প্রদান করতেন, দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করতেন, দরবারের নীতিতে প্রভাব রাখতেন। 1558 সালে হুররাম সুলতান মারা গেলেন। সুলাইমান তখন সত্যিকার অর্থেই একা হয়ে গেলেন। প্রিয় বন্ধু গেছেন, প্রিয় পুত্র গেছেন, এবার প্রিয় স্ত্রীও গেলেন। একাকিত্ব তাকে ঘিরে ধরল। বয়স বাড়ার সাথে সাথে সুলাইমান ক্লান্ত হয়ে পড়লেন। কিন্তু সুলতানের বিশ্রাম নেওয়ার অধিকার নেই। সাম্রাজ্য চালাতে হবে, যুদ্ধ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সুলাইমানের শেষ দিকের কবিতাগুলো পড়লে বোঝা যায় তার ভেতরে কতটা বেদনা ছিল। তিনি লিখেছিলেন, জনতা মনে করে আমি সুখী, কিন্তু আমার কষ্ট কেউ জানে না। উত্তরাধিকার নিয়ে দরবারে আবার ষড়যন্ত্র শুরু হল। শাহজাদা সেলিম ও শাহজাদা বায়েজিদের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বেড়ে গেল। পিতা সুলাইমান দেখলেন তার নিজের সন্তানরা একে অপরকে হত্যা করছে। শাহজাদা বায়েজিদ পরাজিত হয়ে পারস্যে পালিয়ে গেলেন। সেখানেও শেষ রক্ষা হল না। সুলাইমানের আদেশে পারস্যের শাহ তাকে হত্যা করলেন। এভাবে একে একে সুলাইমানের সন্তানরা ঝরে পড়লেন। 1566 সাল, 72 বছর বয়সী সুলাইমান শেষবারের মতো যুদ্ধে বের হলেন। হাঙ্গেরির সিগেটভার দুর্গ অবরোধ করলেন।
তার শরীর ভেঙে পড়েছে, কিন্তু ইচ্ছা শক্তি অটুট। যুদ্ধ শেষ হবার আগেই সুলাইমানের তাঁবুতে তার মৃত্যু হল। বলা হয় মৃত্যুর খবর 3 দিন লুকিয়ে রাখা হয়েছিল, কারণ সেনাপতিরা জানতেন সৈন্যরা ভেঙে পড়বে। সুলাইমান মারা গেলেন, কিন্তু তার সাম্রাজ্য আরও 300 বছর টিকে রইল। তার আইন, তার স্থাপত্য, তার কবিতা সব আজও বেঁচে আছে। পশ্চিমা ঐতিহাসিকরা তাকে বলেছেন দ্য ম্যাগনিফিসেন্ট, উসমানী ঐতিহাসিকরা বলেছেন আল কানুনি। তার শত্রুরাও তাকে সম্মান করতেন। এটাই ছিল সুলাইমানের সবচেয়ে বড় বিজয়। ইউরোপের রাজারা তাকে ভয় পেতেন, কিন্তু তার সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতেও চাইতেন। ফ্রান্স, ভেনিস, পোল্যান্ড সবাই উসমানী সাম্রাজ্যের সাথে বন্ধুত্ব রাখতে আগ্রহী ছিল। সুলাইমানের আমলে ইস্তাম্বুল ছিল বিশ্বের জ্ঞানচর্চার কেন্দ্র। চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শন সব বিষয়ে উসমানী পণ্ডিতরা বিশ্বে এগিয়েছিলেন। সুলাইমানের নৌবাহিনী শুধু যুদ্ধ করত না, বাণিজ্যও করত। ভূমধ্য সাগর, লোহিত সাগর, ভারত মহাসাগর সব পথে উসমানী বণিকরা চলত। বাণিজ্য থেকে আসা সম্পদ সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেছিল। সুলাইমানের সাম্রাজ্যে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করত। ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই নিজ নিজ বিশ্বাস মেনে চলতে পারত। এই সহিষ্ণুতা সেই যুগে ছিল অত্যন্ত বিরল। সুলাইমানের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। তিনি প্রতিদিন ফজরের নামাজে উঠতেন, কুরআন তিলাওয়াত করতেন, তারপর রাষ্ট্রীয় কাজ শুরু করতেন। তার দরবারে প্রতিদিন হাজার হাজার মানুষ বিচারের জন্য আসত। সুলাইমান নিজে বসে সেই বিচার করতেন। গরিব প্রজা থেকে শুরু করে বড় আমির সবাই সমান বিচার পেত। সুলাইমান মোট 13টি বড় সামরিক অভিযান পরিচালনা করেছিলেন। প্রতিটি অভিযানে তিনি নিজে সামনে থেকে নেতৃত্ব দিতেন। একজন সুলতানের জন্য এটি ছিল অসাধারণ সাহসিকতার প্রমাণ। তার সবচেয়ে বড় শত্রু ছিলেন হ্যাবসবার্গ সম্রাট চার্লস পঞ্চম। দুজনের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু পুরো ইউরোপ ছিল তাদের এই দ্বন্দ্বের রঙ্গমঞ্চ। খাইরুদ্দিন বারবারোসা ছিলেন সুলাইমানের সবচেয়ে বিশ্বস্ত নৌসেনাপতি। তার নেতৃত্বে উসমানী নৌবাহিনী ভূমধ্য সাগরের অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয়েছিল। সুলাইমানের আমলে সাম্রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় 2 কোটি। এই বিশাল জনগোষ্ঠীকে একটি সুশৃঙ্খল আইনের আওতায় পরিচালনা করা ছিল অসাধারণ একটি প্রশাসনিক কৃতিত্ব। আজও তুরস্কে সুলাইমানকে সর্বকালের সেরা সুলতান হিসেবে সম্মান করা হয়। তার সমাধি ইস্তাম্বুলের সুলাইমানিয়া মসজিদ চত্বরে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। সুলাইমানের মৃত্যুর পর উসমানী সাম্রাজ্য আরও 3 শতাব্দী টিকেছিল, কিন্তু আর কোনো সুলতান সুলাইমানের মতো উচ্চতায় পৌঁছাতে পারেননি। তিনি ছিলেন সেই শিখর যেখানে পৌঁছানোর পর শুধু নামার পথ থাকে। সুলাইমান প্রমাণ করেছিলেন যে একজন শাসক একই সাথে যোদ্ধা, আইন প্রণেতা, কবি ও স্থপতি হতে পারেন। তিনি শুধু সাম্রাজ্য জয় করেননি, তিনি একটি সভ্যতা গড়েছিলেন। তার রেখে যাওয়া আইনগুলো পরবর্তী 300 বছর ধরে ওসমানী সাম্রাজ্যে প্রয়োগ হয়েছে। তার নির্মিত মসজিদ ও স্থাপত্য আজও 500 বছর পরেও অটুট দাঁড়িয়ে আছে। তার কবিতাগুলো আজও তুর্কি সাহিত্যের শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত। একজন সম্রাট যখন কবিতা লেখেন, সেটি শুধু শিল্প নয়, সেটি তার আত্মার কথা। ইতিহাস মনে রাখে সেই মানুষদের যারা অসম্ভবকে সম্ভব করেন, যারা শুধু নিজের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যান। সুলাইমান সেই মানুষদেরই একজন। 46 বছর ধরে সুলাইমান শাসন করেছিলেন। এই দীর্ঘ শাসনকালে তিনি কখনো হাল ছাড়েননি, কখনো পিছু হটেননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন একজন সক্রিয় সুলতান। সিগেটভারের যুদ্ধের মাঠে তার শেষ নিঃশ্বাস পড়েছিল,
কিন্তু সেই মুহূর্তে তার সেনাবাহিনী বিজয়ী হচ্ছিল। একজন যোদ্ধার জন্য এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে? তার মৃত্যুর পর সেনাপতিরা তার হৃদয় ও অন্ত্র সিগেটভারে সমাহিত করেন। বাকি দেহ ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হয়। একজন সুলতান দুটি দেশে বিশ্রাম নিচ্ছেন। আজ 500 বছর পরেও যখন কেউ ইস্তাম্বুলে যান, সুলাইমানিয়া মসজিদের সামনে দাঁড়ান, তখন অনুভব করেন সেই মহান সুলতানের উপস্থিতি। পাথরে গড়া সভ্যতা মানুষের চেয়ে বেশি দিন বাঁচে। সুলাইমান চলে গেছেন, কিন্তু তার প্রশ্ন রেখে গেছেন। একটি মানুষ কতটা বড় হতে পারে? একটি সাম্রাজ্য কতটা বিস্তৃত হতে পারে? একটি জীবন কতটা পরিপূর্ণ হতে পারে? যদি সুলাইমান ভিয়েনা জয় করতেন, তাহলে আজকের ইউরোপ কি একই রকম থাকত? যদি শাহজাদা মুস্তাফা বেঁচে থাকতেন, তাহলে উসমানী সাম্রাজ্যের ইতিহাস কি ভিন্ন হতো? ইতিহাসের এই যদি প্রশ্নগুলোই আমাদের ভাবায়, আমাদের টানে, বারবার ফিরে আসতে বলে। এই গল্প যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগিয়ে থাকে, যদি মনে হয়ে থাকে এই মানুষটার সম্পর্কে আরও জানতে চাই, তাহলে একটাই কাজ করুন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ গল্প ফ্রেম এআইতে প্রতি সপ্তাহে আসছে ইসলামের এমন সব গল্প যা ইতিহাসের বইয়ে নেই, যা কেউ আপনাকে বলেনি, যা জানলে আপনি আর আগের মতো থাকবেন না। নিচে লাইক বাটনটা দেখছেন? একটা লাইক দিন, এই গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে। আর কমেন্টে একটাই প্রশ্নের উত্তর দিন, সুলাইমান যদি ভিয়েনা জয় করতেন, আজকের পৃথিবী কেমন হতো? পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।